ফরেক্স এলবিডিতে আপনাকে স্বাগতম। নিয়ে আসলাম ফরেক্স এলবিডির আরো একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে জানবো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা আপনার অ্যাকাউন্টের ড্র ডাউন কত পার্সেন্ট এবং কত ড্র ডাউন পর্যন্ত হচ্ছে নিরাপদ। ড্র ডাউন বুঝলে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা জিরো হওয়া থেকে বেঁচে যাবে এবং আপনি কম রিস্ক নিয়ে ট্রেড করা বুঝতে শিখবেন। এবং যারা হচ্ছে ফান্ড ম্যানেজ করাইতে চায় কিংবা ফান্ড ম্যানেজ করেন তাদের জন্য আসলে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। ড্রডাউন বুঝতে হলে আপনাকে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স। আসলে আমরা সবাই নিজেদের অ্যাকাউন্টে ট্রেড করি, এর জন্য আসলে ড্রডাউনকে ওইভাবে হচ্ছে গুরুত্ব দেওয়া হয় না। এখানে ড্রডাউন কি জিনিস, যে আপনি এইখানে হচ্ছে যে আপনার যে ব্যালেন্স আছে দেখতে পাচ্ছেন, এখানে যে ব্যালেন্স আছে, ধরেন এই অ্যামাউন্ট হচ্ছে আপনি ডিপোজিট করছেন। ডিপোজিট করার পরে আপনি যদি কোনো ট্রেড না করেন তাহলে ইকুইলিটি সেম থাকবে। তাহলে আপনি যেটা ডিপোজিট করছেন ওইটাই হচ্ছে ব্যালেন্স, যেটা ডিপোজিট করছেন ওইটাই ব্যালেন্স। আর হচ্ছে যদি আপনি কোনো হচ্ছে এটা ডেমো অ্যাকাউন্ট, আমার একটা ট্রেড ওপেন করে দিই, আর দেখেন ট্রেড ওপেন করার পরে এখানে কিন্তু কমছে ব্যালেন্স, আরও কমছে। তো এটা হচ্ছে আমাদের ইকুইলিটি। এখন আরও অনেক ব্যাপার আছে যেগুলোর মাধ্যমে আসলে ড্রডাউন বোঝা যায়। ধরুন হচ্ছে আপনার এইখানে হচ্ছে আপনি $100 হচ্ছে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করছেন। কারণ আইসি মার্কেটে হচ্ছে আপনি $100 ডিপোজিট করছেন। ডিপোজিট করার পরে আপনার অ্যাকাউন্টের হচ্ছে আপনার 50% হচ্ছে আপনি লস করে ফেলছেন, মানে $50 লস করে ফেলছেন। $50 আপনি হচ্ছে লস করে ফেলছেন, তাহলে আপনার অ্যাকাউন্টের ড্রডাউন হচ্ছে 50%। তাহলে যখন হচ্ছে আপনি এখানে এই অ্যাকাউন্টে $100 ডিপোজিট করে $50 লস করে ফেলছেন, তাহলে এই $50 প্রফিট করার পরে কিন্তু হচ্ছে লস রিকভার করার পরে কিন্তু হচ্ছে আপনার প্রফিট শুরু হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে ড্রডাউন। এবং আপনার ড্রডাউন যত কম হবে তার মানে বোঝায় যে হচ্ছে আপনার ট্রেডিংয়ে তত ভালো। এটা গেলে হচ্ছে এক ধরনের হচ্ছে সিনারিও, যে হচ্ছে আপনি হচ্ছে $100 ডিপোজিট করে $50 লস করে ফেলছেন, তাহলে এটা আপনার 50% ড্রডাউন। কিন্তু এরকমও আছে যে হচ্ছে আপনার $100 ডিপোজিট করছে, ডিপোজিট করে সেই এসএল ব্যবহার করে নাই কিংবা এসএল অনেক বড় দিছে, বড় দেওয়ার কারণে কি হলো, তার এখানে যে হচ্ছে মাইনাস ফিগারটা শো করছে, মানে লসে আছে ট্রেড। এই লসটা বাড়তে তার হচ্ছে ইকুইলিটি $50 চলে আসছে। এখানে 220 দেখছেন, এখানে 50 চলে আসছে। 50 চলে আসার পরে এটাও কিন্তু হচ্ছে আপনার ড্রডাউন হিসেবে কাউন্ট করবে। তো কাউন্ট করবে কিভাবে, এখানে তো আমরা হচ্ছে একটা লাইভ ট্রেড দেখতেছি, এটাতে কিন্তু হচ্ছে এত বড় গ্যাপ শো করছে না। আমি হচ্ছে এটা গ্রাফের মাধ্যমে দেখাই দিব যে কিভাবে হচ্ছে ড্রডাউনটা আসলে শো করে। এবং যারা হচ্ছে ইনভেস্ট করে, মানে ফরেক্সের যারা হচ্ছে অন্য মানুষদের ট্রেড করে, তারা হচ্ছে এই ড্রডাউনটা চেক করে নেয় যে হচ্ছে এ কেমন ট্রেডার, সেটা ড্রডাউন দিয়ে বোঝায় সে কত রিস্ক নিচ্ছে, তার ড্রডাউন কত, এগুলো ডিটেলস দেখে সারিয়ে তারপরে একটা ফান্ড দেওয়া হয় যারা আর কি ফান্ড ম্যানেজ সম্পর্কে বুঝায় করে। তো এটা নিয়ে আমরা আসলে ডিটেলস একটা ভিডিও বানাই দিব। আজকে শুধুমাত্র হচ্ছে ড্রডাউন সম্পর্কে হচ্ছে বুঝবো। তো এর জন্য হচ্ছে আমরা চলে যাব হচ্ছে মাই এফএক্স বুকসে। তো মাই এফএক্স বুকে আসার পরে দেখেন তার হচ্ছে এই লাল যেটা সেই লাল লাইন আসছে, এটা হচ্ছে তার ব্যালেন্স। আর নিচে যে হলুদ কালারের হচ্ছে চার্টটা দেখছেন, এটা হচ্ছে তার হচ্ছে ইকুইলিটি। তাহলে তার ব্যালেন্স ছিল এখানে, কিন্তু সে লস ধরে রাখছিল, সেজন্য তার ইকুইলিটি চলে আসছে এখানে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে এই যে দুইটার মধ্যে যে গ্যাপ, এটাই হচ্ছে মার্কেটের হচ্ছে ড্রডাউন। প্লাস হচ্ছে আপনি যদি লস করে ফেলেন, আপনার $100 আছে, $50 লস করে ফেললেন, ওইটা হচ্ছে ড্রডাউন। দেখেন এখানে হচ্ছে দেখেন মাই ফেসবুকে এগুলো কিন্তু অনেক ক্লিয়ার ভাবে হচ্ছে দেখা যায় যে তার মান্থলি ড্রডাউন 26% এবং হচ্ছে ওভারঅল অ্যাকাউন্টের ড্রডাউন হচ্ছে 54%। মানে অনেক সময় দেখা যায় না যে হচ্ছে অনেকে স্ক্রিনশট আপনারা ফেসবুকে সবচেয়ে বেশি দেখবেন যে অ্যাকাউন্ট শুধু হচ্ছে প্রফিট আর প্রফিট, সে যদি হচ্ছে লসের ট্রেডগুলো হচ্ছে হাইড করে রেখে শুধুমাত্র প্রফিটে যে ট্রেডগুলো টিপি হিট করছে সেগুলো শো করলে কিন্তু সে ওখানে হচ্ছে প্রফিট দেখতে পাচ্ছেন। কিন্তু হচ্ছে তখন যে তার যদি অ্যাকাউন্টের মাই ফেসবুক লিঙ্ক দেখেন, দেখবেন, তখন দেখবেন যে সে লসের ট্রেডগুলো এখন ধরে রাখছে, তার কিন্তু ড্রডাউন অনেক পড়ে যাবে। মানে এখানে লোকানোর কোনো হচ্ছে সুযোগ নাই যদি আপনি এখানে দেখেন, কিংবা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে হচ্ছে এগুলো অ্যাড করা যায় অ্যাকাউন্ট, ওইখানে যদি দেখেন তাও কিন্তু এগুলো লুকানোর সুযোগ নেই। এবং এই অ্যাকাউন্টটাই দেখেন আপনি কন্টিনিউ কিন্তু হচ্ছে প্রিভিয়াস মান্থগুলোতে কিন্তু হচ্ছে প্রফিট করে আসতেছে, 53%, 19% প্রফিট করতেছেন, কিন্তু তার হচ্ছে ড্রডাউন ভালো না। তার মানে কি, সে ভালো ট্রেডার না। কারণ হচ্ছে তার ড্রডাউন এই পর্যন্ত চলে আসছিল, তার অ্যাকাউন্টটা দেখেন, অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে $1.2 মিলিয়ন। ওইখান থেকে তার ইকুইলিটি চলে আসছিল প্রায় 5 লাখ, একবার নিচেটা ধরলে প্রায় 5 লাখ।
তার মানে 50% সে যে 54% সে ড্র ডাউন করে ফেলছে। তাহলে এখানে তাই সে যেহেতু লসটা ধরে রাখছিল, আমি দেখতে পাচ্ছি ব্যালেন্স ওই পজিশনে ছিল কিন্তু ড্র ডাউন নেই, তাহলে এখানে তার এই এত বড় অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারতো। তার মানে কি সে প্রফিট করলেও সে কিন্তু একটা ভালো ট্রেডার না, কারণ কি সে লস ধরে 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 আগাচ্ছে। এরকম যদি আর একটা দেখি, এই দেখেন এই কিন্তু হচ্ছে কন্টিনিউ হচ্ছে প্রফিট করে যাচ্ছে কন্টিনিউ, এবং গ্রাফ তার এটা কিন্তু অ্যাকাউন্টের ব্যালেন্সের ইয়ের গ্রাফ দেখেন, তার হচ্ছে সবসময় গ্রাফ উপরের দিকে, এবং ড্র ডাউন মাত্র হচ্ছে 20% এবং ওভারঅল 20%, এবং হচ্ছে এই মাসের হচ্ছে ড্র ডাউন আছে 8%। সে যে লস করে নাই তা কিন্তু না, দেখেন এই সবুজটা এখানে বলা হচ্ছে এতগুলা মানে এত এই পার্সেন্টেজ বোঝায় 100%-এর মধ্যে, তাহলে তার হচ্ছে প্রফিটের পার্সেন্টেজই হচ্ছে সবচেয়ে বেশি, এবং হচ্ছে এরাও কিন্তু কন্টিনিউ প্রফিট করছে। তাহলে এটা একজন ভালো ট্রেডার। তাহলে আপনারা যদি কারো ফান্ড ম্যানেজ করতে চান এরকম যে ড্র ডাউন 20% কিংবা যত কম হয় ড্র ডাউন, সেই ট্রেডার আসলে তত ভালো। একবারে সহজ খাস বাংলা ভাষায় বলতে গেলে, যে ট্রেডারের ড্র ডাউন সবচাইতে কম সেই ট্রেডার হচ্ছে সবচাইতে ভালো ট্রেডার, এবং সে কম রিস্ক নিয়ে সে বেশি বেশি হচ্ছে প্রফিট করে। আর ড্র ডাউন কোনো সময় জিরো হবে না, ড্র ডাউন থাকবেই। এটা নিয়ে আসলে 0 কিংবা 5% কিংবা তারও নিচে পার্সেন্টের খুঁজলে এটা আসলে অসম্ভব ব্যাপার, কারণ হচ্ছে ফরেক্স মার্কেট জানেনই হচ্ছে এটা একটা সম্ভাবনাময় মার্কেট। এখানে 100% অ্যাকুরেট বলে কোনো কিছু নাই, এসএল হিট করবেই, একটা লিমিটের মধ্যে থাকা লাগবে এবং ড্র ডাউন সবচেয়ে কম হবে। তাহলে এখনো যদি আপনি আপনাদের অ্যাকাউন্ট হচ্ছে বাছাই রাখতে চান, তাহলে কি করতে হবে, আপনার হচ্ছে ড্র ডাউন কম রাখতে হবে, মানে আপনাদের লসের পরিমাণ কমাইতে হবে, প্রফিটের পরিমাণ বাড়াইতে হবে। আর যদি এরকমও হয় যে হচ্ছে আপনার লস, ধরুন 10টা ট্রেড করলেন, 10টা ট্রেডের মধ্যে 5টা ট্রেড লাভ হলো, 5টা ট্রেড লস হলো, কিন্তু ওই 5টা ট্রেডের যে প্রফিট থাকবে, ধরুন 5টা ট্রেডে আপনি 5% লস করলেন 1% করে রিস্ক নিয়ে, আর বাদ বাকি 5টা ট্রেডে আপনি হচ্ছে 2% 3% করে লাভ করলেন, তাহলে 10%, তাহলে আপনার কত আরো ওভারঅল 5% প্রফিট থাকলো। এখানে দেখেন সে 9%, 6%, 7% এরকম করে কিন্তু হচ্ছে কন্টিনিউ প্রফিট করছে। এবং দেখেন বিগত সালগুলো 18 সালেও কিন্তু দেখেন তার অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে প্রফিটেবল, এবং এরকম ছোট ছোট প্রফিট করে কিন্তু হচ্ছে ব্যালেন্স অনেক দূর আগায় যায়, অনেক অনেক গুণ আগায় যায়। যে আপনার এখানে 16% কোনো কিছু মনে হচ্ছে না, কিন্তু যখন আপনি কন্টিনিউ এরকম প্রফিট করতে থাকবেন দেখবেন 16%ই অনেক পার্সেন্ট, এই হলো ব্যাপার। আর এখানে দেখছেন ড্র ডাউন হচ্ছে 9%, এই মাসে সে 10% ড্র ডাউন করছে। তো আপনারা হচ্ছে যখন হচ্ছে সময় পাবেন তখন মাই এফএক্স বুক, তারপরে হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি, তাদের যে পোর্টফোলিও করা আছে রিয়েলি পোর্টফোলিও এবং হচ্ছে কন্টিনিউ প্রফিট করতেছে, তাদের পোর্টফোলিওগুলো দেখবেন। এখানে আসলে অনেক ইনফরমেশন এবং অনেক কিছু শেখার আছে, যেহেতু হচ্ছে তারা একজন ভালো ট্রেডার। যেরকম এখানে দেখেন সে হচ্ছে কন্টিনিউ প্রফিট করছে 10%, 9%। এখন হচ্ছে আমরা অনেকগুলো পেয়ার নিয়ে হচ্ছে দৌড়াই বেড়াই, যে কোনো সময় ইউরোএসডি, কোনো সময় ইউরোজেপিআই, অমুক এরকম বিভিন্ন পেয়ার নিয়ে হচ্ছে ট্রেড করি, একবারে 8-10টা পেয়ার নিয়ে অ্যানালাইসিস করি। কিন্তু এই অ্যাকাউন্টটা দেখেন, এই অ্যাকাউন্টে দেখেন হচ্ছে সে এখানে যদি আমরা হচ্ছে পার্সেন্টের উপর ক্লিক করি, সে দেখেন শুধুমাত্র জেবিপিএসডি তে ট্রেড করে কিন্তু এই প্রফিট প্রতি মাসে বের করতেছে। এবং এখানে সবুজ মানে হচ্ছে সেগুলো বাই ট্রেড মারছে, আর লাল মানে হচ্ছে শর্ট ট্রেড মারছে। এরকম দেখেন প্রত্যেকটা মাসেই সে জেবিপিএসডি নিয়ে ট্রেড করতেছে, মানে কি সে একটা ট্রেডিং পেয়ার হচ্ছে এক্সপার্ট হয়ে গেছে, সেই ট্রেডিং পেয়ারে ট্রেড করে সে প্রফিট করতেছে। কিন্তু আমরা কি করতেছি 8-10টা কিংবা অনেক আছে তার বেশি 20টা 30টা পেয়ার নিয়ে কাজ করতেছে, কিন্তু মাস শেষে ব্যালেন্স হচ্ছে নেগেটিভ, মানে প্রফিট নাই, এখানে নিচে মাইনাসের দিকে আসে। তাহলে সর্বশেষ ভিডিওর এই পর্যন্তই ছিল। তো ভিডিওর সারমর্ম এইটাই যে হচ্ছে আপনারা হচ্ছে যেই ট্রেডগুলা ট্রেডিং সিস্টেমে করতেছেন, ড্র ডাউন সবচাইতে কম রাখার চেষ্টা করবেন। ড্র ডাউন কম রাখার মানে কি, আপনি হচ্ছে একটা নির্দিষ্ট লেভেলের হচ্ছে মানি ম্যানেজমেন্ট করেন, মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করলে আপনার হচ্ছে ড্র ডাউন ঠিক থাকবে। আর যদি হচ্ছে মানি ম্যানেজমেন্ট ছাড়া ওভার রিস্কে ট্রেড করেন, দেখবেন যে আপনার ড্র ডাউন অনেক পড়ে গেছে। এবং যারা হচ্ছে ফান্ড দিবেন তারা অবশ্যই ড্র ডাউন দেখে নেবেন যে হচ্ছে তার ড্র ডাউন কেমন। তার ড্র ডাউন যদি হচ্ছে রেটিং সবচাইতে ভালো থাকে, মানে পার্সেন্টেজ কম থাকে, তার মানে সে ভালো ট্রেডার। সে শুধু হচ্ছে টিপি হিট করাই আর ট্রেড ধরে রেখে ইয়ে করে না, সে এরকম মানুষের কাছে ট্রেড পোর্টফোলিও। এটা নিয়ে আসলে আমি আরো ডিটেলসে হচ্ছে ভিডিও দিব, সেই ভিডিও দেখলে আসলে বুঝতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।